আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে আমাদের যে অর্ডারগুলো আসে ওয়েবসাইটে সেগুলোকে ম্যানেজ করা যায়। তো সেটার জন্য সবচেয়ে প্রথমে আমাদের যে করতে হবে সেটা হচ্ছে আমাদের সাইড প্যানেল থেকে এই অর্ডারে আসতে হবে এবং আমাদের এই অর্ডার বাটনটাতে ক্লিক করে আমাদের এই প্যানেলটাতে চলে আসতে হবে। এই প্যানেলটাতে চলে আসার পরে আপনি সর্বপ্রথম যে জিনিসটা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার যতগুলো অর্ডার পড়বে সেই অর্ডারের কিছু ইনফরমেশন সহ একটা ফুল একটা লিস্ট। তো এই লিস্টটা অনেক বড় হতে পারে। আপনার যখন ডে বাই ডে অর্ডার বাড়বে তখন আপনার লিস্টটা দিনে দিনে আস্তে আস্তে বড় হতে থাকবে। তো সেই জন্য আমরা এখানে প্যাজিনেশনের একটা সিস্টেম করছি যে আপনি যদি চান সেক্ষেত্রে আপনি 1 থেকে 2 নাম্বার পেজে, 3 নাম্বার পেজে, 4 নাম্বার পেজে এভাবে চলে যেতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বর্তমানে 26টা পেজ আছে। তো আপনি যদি চান এখান থেকে আপনি জাস্ট ম্যানুয়ালি টাইপ করে একবারে 20 নাম্বার পেজেও চলে যেতে পারবেন। আবার এখান থেকে আপনি যদি চান 2 নাম্বার পেজেও ফেরত চলে আসতে পারবেন। সো এই সিস্টেমটা আমরা এখান থেকে রেখেছি, প্যাজিনেশনের সিস্টেমটা। নেক্সট আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমরা এখানে কি কি বিষয় এবং কি কি ইনফরমেশনগুলোকে প্রাধান্য দিয়েছি এবং কি কি ইনফরমেশনগুলোকে আমরা এখানে শো করেছি। তো উপরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অপশন আছে: অল ডেটা, পেন্ডিং, কনফার্ম, অন হোল্ড, প্রসেসিং, শিফট, সেন্ড টু কুরিয়ার, অনেকগুলো অপশন আছে। তো এগুলোতে আসলে কি কি ডাটা রাখা আছে আপনারা এতে ক্লিক করলে দেখতে পারবেন। যেমন আমরা যদি অল ডাটাতে একবার ক্লিক করি, আমরা এখান থেকে চেক করতে পারবো যে অল ডাটা কি কি পরিমাণে আমাদের এখানে অল ডাটা আছে। আমাদের এখানে পেন্ডিং ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে আমাদের পেন্ডিংয়ে কয়টা ডেটা আছে, আমাদের কনফার্মে কয়টা ডেটা আছে, হোল্ডে কয়টা ডেটা আছে, প্রসেসিংয়ে, শিফটে, আমাদের কুরিয়ারে সেন্ড করা হয়েছে কি কি ডেটা, আমরা এখান থেকে সবকিছু দেখতে পাচ্ছি। তো আমি পুনরায় অল ডাটাতে ফেরত আসলাম। তো এবার আমরা আসলে চেক করব যে আমাদের এই যে ইনফরমেশনগুলো এখানে কি কি আছে আসলে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইমেজ, অর্ডার আইডি, নেম, ফোন নাম্বার, কোথা থেকে অর্ডার করা হয়েছে, ওয়েবসাইট থেকে অর্ডার করেছে নাকি কেউ ল্যান্ডিং পেজ থেকে অর্ডার করেছে, এই অপশনগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। কবে অর্ডার করেছে, ডেট এবং টাইম দুইটা সহ আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে পেমেন্ট টাইপ, কি ধরনের পেমেন্ট টাইপ আছে এখানে, কেউ কি ক্যাশ অন ডেলিভারি পে করেছে নাকি কেউ বিকাশে পে করেছে, কেউ কি অ্যাডভান্স পে করেছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে চেক করতে পারবো। এবং পেইড আনপেইড যে সিস্টেমটা, কেউ যদি পেইড হয়ে থাকে, কেউ যদি আনপেইড হয়ে থাকে, এটার ব্যাপারে আমি সামনে আরো সুন্দর মতো দেখাই দিব যখন আমরা আরো সামনে ইন ডিটেলস আলাপ আলোচনা করব। আমরা এবারে চেক করব যে আমাদের এই যদি একটা সিঙ্গেল অর্ডার আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমি দেখতে পারবো যে আমার এখানে চেঞ্জ অর্ডার স্ট্যাটাস নামে একটা অপশন আসছে। এখান থেকে আসলে বেসিক্যালি আমি আমাদের অর্ডারগুলোর স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো। সাপোজ আমার এই অর্ডারটা এখন সাপোজ 13 নম্বর অর্ডারটা আমাদের এখান থেকে দেখছি আমরা পেন্ডিং আছে। তো আমি 13 নম্বরটা ক্লিক করে আমি যদি এখান থেকে চেঞ্জ অর্ডার স্ট্যাটাসে ক্লিক করি এবং এখান থেকে আমি যদি বলি যে এতদিন তো পেন্ডিং ছিল, তাহলে আমি একটা প্রসেস করে দিই, তাহলে আপনার অর্ডারটা আমরা রিসিভ করে এটাকে প্রসেসিংয়ে রেখে দিচ্ছি, আমরা এখান থেকে প্রসেসিংয়ে চলে আসছে। আমি বললাম যে ঠিক আছে, আপনার অর্ডারটা প্রসেসিংয়ে ছিল, এখান থেকে এবার আমরা কনফার্ম করে দিচ্ছি। আমরা এখান থেকে কনফার্ম যদি করে দিই, আমরা এখান থেকে কনফার্ম করে দিতে পারবো কারো অর্ডার কনফার্ম হয়ে গেছে। এরপরে আমরা যদি বলি যে ঠিক আছে, এবার আমাদের এখান থেকে টাইম হচ্ছে কুরিয়ারে পাঠিয়ে দেওয়ার। তো কুরিয়ারে পাঠানোর জন্য আমাদের সেন্ড টু কুরিয়ার অপশনটা আছে, এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে হয়তোবা ক্লিক হয়নি, এখান থেকে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দুটো অপশন চলে আসবে, স্টেট ফাস্ট এবং পাঠাও। তো আমাদের এখান থেকে যে অপশনটা আমাদের ভালো হয় সেই অপশনটা ক্লিক করে আমরা যদি কনফার্ম করি, আমাদের এখান থেকে সেন্ড টু কুরিয়ারে সেন্ড হয়ে যাবে। পরবর্তীতে আমাদের যদি কোনো একটা অর্ডার আমাদের এখান থেকে ক্যান্সেল করতে হয়, আমরা এখান থেকে ক্যান্সেল করলে ক্যান্সেল হয়ে যাবে। ডেলিভার্ড যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে ডেলিভার্ড করে ফেলতে পারবো। আমরা এখান থেকে শিপিং করে ফেলতে পারবো, শিফটে ক্লিক করলে আমাদের এখান থেকে শিফট হয়ে যাবে খুব সুন্দর মতো। এরপরে আমরা এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে যে আমাদের অর্ডার স্ট্যাটাসগুলো কিভাবে চেঞ্জ করে, এবং এখান থেকে আপনি দেখবেন যে একটা ডিলিটের অপশনও আছে। সাপোজ আমাদের এই যে 026161 যে অর্ডারটা, এই অর্ডারটা সাপোজ আমরা ডিলিট করে ফেলবো। তো ডিলিট করার জন্য আমাদের সেম ভাবে এটা ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে ডিলিট অপশনে যদি যাই এবং কনফার্ম করি, আমাদের অর্ডারটা ট্র্যাশে চলে যাবে। তো এই সব অপশন থেকে আমরা কিন্তু যে কোনো ধরনের ইনফরমেশন সহ একটা অর্ডার আমরা ক্যান্সেল করে ফেলতে পারি, ডিলিট করে ফেলতে পারি। ডিলিট করার সাথে সাথে জিনিসগুলো চলে আসবে আমাদের ট্র্যাশে।
তো ট্র্যাশে এখানে আমাদের যতগুলো অপশন আছে এই অপশনগুলো সবকিছু ডিলিট করা। আমরা অল ডাটা থেকে ডিলিট করতে পারি, আমরা প্রসেসিং এর কোনো একটা অর্ডারও ডিলিট করে ফেলতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি প্রসেসিং এ যাই, আমরা দেখবো যে এখানে দুইটা অপশন আছে। এই অপশনের মধ্যে থেকে আমরা বললাম যে আমাদের 2 নম্বর সিরিয়ালের যে অপশনটা, এই অপশনটা আমরা ডিলিট করে দিব। কারণ কোনো একজন প্রসেসিং থেকে হয়তোবা ক্যান্সেল করে দিয়েছে অর্ডার, আমাদের অর্ডারটা রাখার প্রয়োজন নাই, আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার সাথে সাথে এই অর্ডারটা আমাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে এবং আমাদের ট্র্যাশে জমা হবে। তো ট্র্যাশে এখন 57 আইটেম আছে। এখন এই আইটেমগুলো আমাদের 10 দিন পর্যন্ত থাকবে। 10 দিনের পরে জিনিসগুলো অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার 10 দিন এই অর্ডারটা আসলে আমাদের এখানে রাখা পসিবল না, আমরা এখান থেকে এখনই ক্লিয়ার করে ফেলতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে এমটি ট্র্যাশের একটা অপশন আছে। এমটি ট্র্যাশের অপশনটার মাধ্যমে আমরা এখান থেকে ইমিডিয়েটলি ট্র্যাশটাকে ডিলিট করে দিতে পারবো। পরবর্তীতে একটা অপশন আছে এখানে অ্যাড নোট। আমরা কোনো একটা অর্ডারের এগেনস্টে যদি কোনো একটা নোট অ্যাড করে রাখতে চাই, কোনো একটা রিমাইন্ডার আমরা যদি মনে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা সাপোজ এখান থেকে একটা প্রথম অর্ডারের ক্ষেত্রে আমরা একটা নোট অ্যাড করছি যে দিস ইজ আ রিমাইন্ডার। তো এখান থেকে আমরা কিন্তু সেভ মারলে আমাদের এই যে নোটটা এখানে যোগ হয়ে গেল। আমরা এখান থেকে আরো 3টা-4টা নোট, যতগুলো ইচ্ছা নোট আমরা যোগ করতে পারি। আমরা নোটটাকে এডিটও করতে পারবো, পুরাতন যে নোটটা আছে সেই নোটটাকে আমরা এডিটও করতে পারবো। তারপরে আমাদের অপশন আছে 3 ডটের অপশনটা। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অপশন। আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি দেখতে পারবেন এখানে 3টা অপশন আছে: এডিট, প্রিন্ট, ইনভয়েস অ্যান্ড ডিটেলস। সো এডিটে যদি আমি চাই, এডিটে গেলে আমার একটা অর্ডার বেসিক্যালি এডিট করতে পারবো। যে কোনো একটা কাস্টমার হয়তো বা ভুল কোনো ইনফরমেশন দিয়েছে, তার একটা অর্ডারের ঠিকানা পরিবর্তন করতে হচ্ছে, বা নাম্বারটা একটু ভুল দিচ্ছে, বা কোনোটা অন্য নাম্বার দিতে যাচ্ছে আর কি, চেঞ্জ করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই এডিটর অপশনটা ব্যবহার করতে পারবো। এখানে এডিটর অপশনে আসলে আপনি এখান থেকে আপনার নিজের মতো সব কিছু এডিট করে আপনি যদি আপডেট করে দেন, এখান থেকে আমাদের অর্ডারটা আপডেট হয়ে গেছে, আপনি পুনরায় আবার ফেরত চলে যেতে পারবেন। এর পরের অপশন হচ্ছে প্রিন্ট ইনভয়েসের ক্ষেত্রে। তো প্রিন্ট ইনভয়েসটা কি? কোন একটা অর্ডার আমরা যদি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে ডিরেক্ট আমাদের এখানে প্রিন্টার অপশন সহ সবকিছু চলে আসছে আমাদের এখানে, তো এখান থেকে আমরা প্রিন্ট করে ফেলতে পারবো। এরপরে আমাদের যে অপশনটা আছে এটা হচ্ছে ডিটেলস অপশন। তো কোনো একটা অর্ডারের আমি যদি ডিটেলস একটু চেক করতে চাই, সেক্ষেত্রে আমি ডিটেলস অপশনে যাব, এবং ডিটেলস অপশনে গেলে আমাদের একটা নতুন পেজ ওপেন হবে। নতুন পেজ ওপেন হলে আমরা এখানে আসলে অনেক কিছুই দেখতে পারবো। আমাদের অর্ডার করা আইটেমটা দেখতে পারবো, তার অ্যামাউন্ট, ডিসকাউন্ট, সবকিছু, আপনার কাস্টমারের যে নাম, ফোন নাম্বার, এভরিথিং আমরা এখানে দেখতে পারবো, টোটাল, সাব টোটাল, এবং তার সাথে আমাদের অর্ডারের টাইম লাইনটা আমরা দেখতে পারবো, যে অর্ডারটা এখন পেন্ডিং অবস্থায় আছে নাকি প্রসেসিং এ আছে, নাকি অর্ডারটা শিপ করা হয়েছে নাকি ডেলিভার করা হয়েছে, এই জিনিসগুলো আমরা খুব সহজে চেক করতে পারবো। এখান থেকে আমাদের চেঞ্জ অর্ডার স্ট্যাটাসের যে অপশনটা আমরা ওখানে দেখেছিলাম, ওই সেম অপশনগুলো আমরা এখানেও পেয়ে যাব। এবং আমাদের যে পেইড আনপেইডের যে বিষয়টা, সেই পেইড আনপেইডের বিষয়টা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। এখান থেকে এটা আপাতত আনপেইড আছে, আমরা এখান থেকে পেইড করে দিব। এটা এখানে পেইড চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে যখন পেইডটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের এখান থেকেও জিনিসটা পেইড হয়ে যাবে। তো আমাদের পেইড আনপেইডটা চেঞ্জ করে ফেলতে পারবো আমরা এভাবেই। এর পরবর্তী যে অপশনটা, সেই অপশনটা হচ্ছে সার্চ অপশন। সার্চ অপশনটা বেসিক্যালি আপনারা যদি কোনো একটা ইনফরমেশন ধরে আপনার কোনো একটা ইউজারকে সার্চ করতে চান, যে আমার এই কাস্টমারের তো এই নাম্বার, তো আমি একটু সার্চ করে দেখি ওকে পাই কিনা, তো আপনারা এভাবে করতে পারবেন। সাপোজ ফর এক্সাম্পল আমি 0336 এই অর্ডারটা চাই, আমি সার্চ করে বের করবো। তো আমি জাস্ট খালি সার্চ অপশনে গিয়ে যদি আমি লিখি 0336, আপনার এই অপশনটা এখানে চলে আসবে। আপনি যদি মনে করেন যে কোনো একটা কাস্টমার কয়টা অর্ডার দিয়েছে এটা চেক করবেন, তাহলে জাস্ট একটা ফোন নাম্বার নেবেন আপনি। সাপোজ এই যে এই ফোন নাম্বার যেটা 01605356573, এই নাম্বারটাকে আমরা কপি করছি জাস্ট চেক করার জন্য। এবং আমরা যদি এখানে সার্চ করি, আমরা দেখতে পারবো এই নাম্বার থেকে এই ইউজারটা আমাদের কাছে টোটাল 5টা অর্ডার প্লেস করেছে। আমরা এভাবে জিনিসটাকে সার্চ করে বের করে ফেলতে পারবো। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আমাদের এখানে করা আছে, সেটা হচ্ছে যে হয়তোবা আমাদের মাঝে মাঝে একটা হার্ড কপি দরকার হতে পারে। আমরা যে অর্ডারগুলো পাচ্ছি সেই অর্ডারগুলোকে ট্র্যাক রাখার জন্য, অথবা সেটাতে কোনো নোট করার জন্য, অথবা ইনফরমেশনগুলোকে কাউকে হ্যান্ড ওভার করার জন্য আমরা একটা
হার্ড কপি দরকার হয়, কাগজের কোনো একটা জিনিস দরকার হয়। তো এই সব অর্ডারগুলোকে আমরা যদি কাগজে প্রিন্ট করতে চাই বা কাগজে আনতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ডাউনলোডের অপশনটা আমরা রেখে দিয়েছি। এই ডাউনলোড অপশনটা ক্লিক করার সাথে সাথে আমাদের যে টোটাল যতগুলো অর্ডার আছে সেই অর্ডারগুলো আসলে ডাউনলোড হয়ে যাবে অ্যাজ একটা এক্সেল ফাইল হিসাবে। তো আমি যদি এটা ওপেন করি, আমি আপনাকে একটু দেখিয়ে দিই। আমরা দেখতে পাচ্ছি এখানে অর্ডার আইডি, নেম, ফোন নাম্বার, কোথা থেকে অর্ডার, অর্ডার ডেট সহ বাকি যাবতীয় সব ধরনের ইনফরমেশন সহ আমাদের এই জিনিসগুলো একটা এক্সেল শিট আকারে ডাউনলোড হয়ে গেছে। তো এটা কাউকে হ্যান্ড ওভার করার জন্য কিংবা এক্সেল শিটটা প্রিন্ট করার জন্য খুবই ভালো একটা অপশন। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই। আমাদের পরবর্তী যে অপশনটা আমি আপনাকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাড অর্ডার। অ্যাড অর্ডারটা বেসিক্যালি ধরেন আপনার কোনো একটা অর্ডার আপনার ওয়েবসাইটে আসেনি, কেউ আপনাকে ফোন দিয়েছে, ভাই আমার অর্ডারটা লাগবে, আমি একটু আপনাকে ফোন দিয়ে প্লেস করলাম অর্ডারটা, অথবা আপনার ফেসবুক পেজের মাধ্যমে অর্ডারটা আসলো। হ্যাঁ, তো তখন আপনার আসলে এই অ্যাড অর্ডারে গেলে আপনি ম্যানুয়ালি একটা অর্ডার ক্রিয়েট করে ফেলতে পারবেন। এখানে আপনি ফোন নাম্বার দিবেন, আপনি নাম দিবেন, ইমেল দিবেন, সবকিছু যদি আপনি ফিল আপ করে দেন, আপনার এখানে অর্ডার প্লেস করে ফেলতে পারবেন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আপনার যদি কোনো কাস্টমার এর আগে অর্ডার প্লেস করে থাকে এবং আপনি যদি তার জাস্ট নাম্বারটা দেন, নাম্বারটা দেওয়ার সাথে সাথে তার এগেনস্টে যতগুলো ইনফরমেশন আপনার ওয়েবসাইটে আগে থেকে স্টোর করা আছে সেগুলো এখান থেকে অটো ফিল আপ হয়ে যাবে। তো ফর এক্সাম্পল আমি দেখতে পাচ্ছি যে আমার এই নাম্বারটার জন্য জাস্ট আমার একটা ঠিকানা সেভ করা ছিল, এই জন্য ঠিকানাটা অটোমেটিক সেট হয়ে গেছে। যদি আপনার নাম্বারটার সাথে নাম এবং ইমেল সবকিছু সেট করা থাকে আগে, তাহলে পুনরায় আপনাকে এখানে দিতে হবে না জিনিসগুলো। আপনার নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার এখানে নাম, ইমেল সবকিছু অটো ফিল আপ হয়ে যাবে। তো এখানে যেহেতু অটো ফিল আপ হয়নি, আমি জাস্ট একটা এক্সাম্পল সহকারে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। সাপোজ একটা নাম আমি কিছু একটা দিয়ে দিলাম এবং আমি অর্ডার আইটেম হিসাবে সাপোজ আমি কিছু একটা সার্চ করছি যে এই যে একটা অর্ডার আইটেম, এই অর্ডার আইটেমটা আমি জাস্ট ডেমো হিসাবে আমি এখান থেকে অর্ডার দিয়ে দিচ্ছি। এখান থেকে গ্রিন, আপনি রেড যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। তার সাথে সাথে কয়টা কোয়ান্টিটি হবে সেই কোয়ান্টিটিগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার গ্র্যান্ড টোটাল আকারে আপনি এখান থেকে যদি অ্যাড অর্ডারে যান, আপনার অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গেছে। তো আপনি যদি ব্যাকে চলে যান, আপনি দেখতে পারবেন এই যে প্রথম অর্ডারটা আমার 2,997 টাকার একটা অর্ডার, এই অর্ডারটা এখানে অটোমেটিক্যালি প্লেস হয়ে গেছে। অ্যান্ড এই যে অপশনগুলো আপনাকে দেখানো হয়েছে, এই অপশনগুলোর মাধ্যমে আসলে আপনি আপনার যে টোটাল অর্ডার ম্যানেজমেন্টের যে বিষয়টা, এই বিষয়টা আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।